আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ষষ্ঠ শ্রেণীর 19 অধ্যায়ের সময়ের পরিমাপ। দেখো, আগের দিনে এই নিজে করি 19.1 অঙ্কগুলি করছিলাম। তো আগের দিনে আমি দেখো এই 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 7 দাগের অঙ্ক থেকে। তো তোমরা খুব মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো। তাহলে দেখো 7 দাগে কি বলেছে। ঘন্টা, মিনিট, সেকেন্ড। 8 ঘন্টা 32 মিনিট 41 সেকেন্ড, 18 ঘন্টা 42 মিনিট 23 সেকেন্ড। এটা যোগ করতে বলেছে। তাহলে দেখো ভিডিওটি যাতে লম্বা না হয় তাই আমি অঙ্কগুলো আগে থেকে টুকে নিয়েছি। তাহলে যোগ করব। দেখো 3 আর 1 4, 4 আর 2 6, এটা হয়ে গেল সেকেন্ড। এবারে দেখো এটা 4, 2 2 যোগ করলে 4, আর 4 আর 3 7, এটা হয়ে গেল মিনিট। 8 আর 16 6, হাতে 1, 1 1 2, এটা হয়ে গেল ঘন্টা। দেখো উত্তরটা কেমন বেরিয়েছে, 26 ঘন্টা 74 মিনিট 64 সেকেন্ড। তো এরকম হয় না। দেখো আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট হয়, আবার 60 মিনিট সমান 1 ঘন্টা হয়। তাহলে কি করব, দেখো আমরা দেখো এখান থেকে অঙ্কটা এইদিকে করে আসবো, তাহলে বুঝতে পারবে। দেখো 64 সেকেন্ড থেকে যদি আমি 60 সেকেন্ড বাদ দিয়ে দিই, এটা সেকেন্ড। তাহলে কি হচ্ছে, 60 সেকেন্ড নিয়ে নেওয়া মানে 1 মিনিট। তাহলে এখানে 74 আছে আর 1 মিনিট যোগ করলাম, তাহলে এটা মিনিট হয়ে গেল। ঠিক আছে, এটা 26 ঘন্টা যেমন আছে থাক। পরের লাইনে কী হচ্ছে, দেখো 26 ঘন্টা 74 একে কত, 75 মিনিট হবে। আর এখানে দেখো 64 থেকে 60 সেকেন্ড নিয়ে নিয়েছি, তাহলে 4 সেকেন্ড। তাহলে কি হলো, এবারে দেখো এখানে 26 ঘন্টা, এখানে 75 মিনিট আছে। তো 75 মিনিট থেকে আমরা 1 মিনিট, এই 60 মিনিট নিয়ে নিই। তাহলে 60 মিনিট নিয়ে নিলে কী হবে, এখানে 1 ঘন্টা বেড়ে যাবে। অর্থাৎ এই 26 আছে, 1 ঘন্টা যোগ হয়ে যাবে, এটা ঘন্টা হয়ে গেল। এবারে দেখো এখানে তো 75 ছিল, তার থেকে আমরা 60 মিনিট নিয়ে নিয়েছি, তাহলে এটা মিনিট। এটা 4 সেকেন্ড যেমন আছে তেমন থাক। পরের লাইনে দেখো 26 একে এটা কী হবে, 27 ঘন্টা। আর 75 থেকে 60 মিনিট চলে গেলে 15 মিনিট পড়ে থাকে। আর এখানে 4 সেকেন্ড। অর্থাৎ এটা যোগ করে আমরা কোনটা পেলাম, দেখো 27 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড। দেখো একদম পার্ট বাই পার্ট করেছি, তার জন্য বড় হয়েছে। তোমরা ডাইরেক্ট করতেও পারো, অসুবিধা নেই। বুঝতে পারলে তুমি ডাইরেক্ট করলেও অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে দেখো 7 দাগে বি কি বলছে। ঘন্টা, মিনিট, সেকেন্ড। 9 ঘন্টা 12 মিনিট 37 সেকেন্ড থেকে 3 ঘন্টা 38 মিনিট 41 সেকেন্ড বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করতে হবে। সেখান থেকে এটা আমি দাগ টেনে দিলাম। দেখো আমরা এখানে 37 সেকেন্ড থেকে 41 সেকেন্ড তো বিয়োগ করতে পারবো না, কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাই এখানে কি করব, দেখো এখানে 12 আছে, এটা আমি 11 করে নিলাম। তাহলে 12 মিনিটকে আমি কি করলাম, 11 মিনিট নিলাম। তাহলে 1 মিনিট কম নিলাম, তো 1 মিনিট মানে 60 সেকেন্ড। তো সেই 60 সেকেন্ডটা আমি এখানে যোগ করে নিলাম এইটার সঙ্গে। ঠিক আছে, তাহলে এই 12টা এখানে আর রইল না কিন্তু। এবার দেখ এখানে 11 হয়ে গেল, তো 11 থেকে 38 বিয়োগ করা যাবে না। তাহলে কি করব, এই যে 9 ঘন্টা আছে, এই 9 ঘন্টাটাকে কেটে আমি 8 ঘন্টা নিয়ে নেব। তাহলে 1 ঘন্টা কম নিয়েছি, 9 ঘন্টা ছিল 8 ঘন্টা নিয়েছি, 1 ঘন্টা কম নিয়েছি। আর 1 ঘন্টা সমান কত, 60 মিনিট। সেই 60 মিনিটটা এই 11 মিনিটের সঙ্গে যোগ করে নেব। দেখুন তাহলে এখানে হয়ে গেল 71 মিনিট। এইবারে আমরা বিয়োগটা করব। দেখুন তাহলে এখানে 60 আর 37 কত হচ্ছে, 97। তো 97 থেকে 41 বাদ দিয়ে দেবো। দেখো এখানেই করে দেবো বিয়োগটা। 97 থেকে যদি 41 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, 1 আছে কত দিয়ে আসা 6, 4 আছে কত দিয়ে 9, 5। তাহলে এখানে হয়ে গেল 56 সেকেন্ড। দেখো এখানে আছে 60 আর 11 যোগ করে নিতে হবে, কারণ এই 12 মিনিটটা আর নিতে পারবো না। 60 আর 11 যোগ করলে হচ্ছে 71। 71 থেকে 38 বাদ দেবো। তাহলে দেখো 71 থেকে যদি 38 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 8 আছে কত দিয়ে 11 ধরতে হবে, এটা 9, 10, 11, 3,
এটা 4 হয়ে যাবে, 4 আছে কত দিয়া 7, 3 দিয়া, তাহলে 33 হয়ে যাবে। তাহলে এখানে 33 মিনিট হয়ে গেল। এবারে দেখো 8 আছে, 8 থেকে 3 বাদ চলে যাবে, তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত হয় 5, এটা ঘন্টা হয়ে গেল। তাহলে এইটা বিয়োগ করে হবে দেখো 5 ঘন্টা 33 মিনিট 56 সেকেন্ড। ওকে, পরে দেখো 8-এর দাগে যোগ ও বিয়োগ করি। এর দাগে কি আছে, 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড প্লাস 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড। তাহলে এই দুটো যোগ করতে হবে। দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি, আর এখানে দেখো আমি ঘন্টা মিনিট সেকেন্ড এটা পরপর দেখো আমি বসিয়ে নিয়েছি। তাহলে এটা কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। দেখো তাহলে এটা যোগ করলে কত হবে, 5 আর 2 2 4, এটা হয়ে গেল সেকেন্ড। এবার দেখো 3 আর 2 5 আর 5 আর 3 8, এটা মিনিট। আর 4 আর 9 13, এটা ঘন্টা। এবারে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে এখানে তো 85 মিনিট আছে, তো এখান থেকে 60 মিনিট নিয়ে গেলে এখানে 1 ঘন্টা বেড়ে যাবে। তাহলে কি করব, এই 13 প্লাস 1, এটা ঘন্টা, আর 85 থেকে কি করব 60 বিয়োগ করে দেবো, কারণ 60 মিনিট বিয়োগ করেছি বলেই তো এখানে যোগ হয়েছে। এটা যেমন 45 সেকেন্ড আছে থাক। তাহলে কি হবে দেখো, 13 একে 14, তাহলে 14 ঘন্টা, আর 85 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে 70, 80, 85, তাহলে 25 মিনিট, আর এখানে 45 সেকেন্ড। তাহলে এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, 8-এর দাগে বির অঙ্কটা দেখো, 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড মাইনাস 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড, অর্থাৎ এইটা থেকে এইটা বিয়োগ করতে হবে। তাহলে আমি এখানে টুকে নেব। দেখো প্রথমে ঘন্টা মিনিট সেকেন্ড, তাহলে দেখো 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড, তারপরে কি আছে 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। তাহলে এটা বিয়োগ করতে হবে আমাদের। দেখো এখানে দেখো 2 আছে, নিচে 42 আছে, তো 2 থেকে তো 42 বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব, দেখো এইটা কেটে দিয়ে এই যে 42 আছে, 42টা কেটে আমি এখানে 41 মিনিট নিয়ে নিলাম। তো 41 মিনিট মানে 1 মিনিট কম নিয়েছি, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে ওই যে 60 সেকেন্ডটা সেটা কি করব, এখানে যোগ করে নেব। ঠিক আছে, এবারে দেখো এখানে আবার দেখো 41 মিনিট আছে, 41 মিনিটে 55 মিনিট বিয়োগ করা যাবে না। এখানে দেখো 6 ঘন্টা আছে, তাহলে এটা 1 ঘন্টা কম নিয়ে 5 ঘন্টা করে নেব। তাহলে 1 ঘন্টা যে কম নিলাম, সেই 1 ঘন্টা সমান 60 মিনিট, অর্থাৎ ওই 60 মিনিটটা আমি এখানে যোগ করে নেব। তাহলে এটা যোগ হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো বিয়োগ করব 62, 60 আর 2 যোগ করলে 62, তা 62 থেকে 42 বাদ দিয়ে দেবো। তো 62 থেকে 42 বাদ দিলে কত হচ্ছে 20 হবে সেকেন্ড। তোমরা এই 62 থেকে 42 বিয়োগ করে দেবে, এরকম করে নিতে পারো। 2 2 মিলে গেলে 0, আর 6 থেকে 4 বাদ দিলে 2। ঠিক আছে, এবার দেখো এখানে 60 আছে আর 41 আছে, তাহলে 60 আর 41 যোগ করলে কত হচ্ছে 101। দেখো 101, এই 101 থেকে 55 বাদ দিতে হবে, তাহলে কত হবে 5 আছে কত দিয়ে 11, 6, তাহলে এখানে 6 আছে কত দিয়ে 10 হবে, 4 আর 1 1 মিলে গেল 0, তাহলে এখানে কত হবে 46, এটা মিনিট হয়ে গেল। আর এখানে দেখো 5 থেকে 2 বাদ যাবে, তাহলে 3 ঘন্টা। তাহলে এটাই অ্যান্সার, 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। পরে দেখো 8-এর দাগে সিটটা কি বলছে, 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড প্লাস 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। তাহলে এটা যোগ করতে হবে। দেখো আমি এখানে লিখে নেব ঘন্টা মিনিট সেকেন্ড। দেখো 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ড, আর এখানে কি আছে
9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড এটা যোগ করব। তাহলে দেখো 8 আর 5 যোগ করলে কত হয়? 13, 13 3 হাতে 1, 4 আর 1 5 আর হাতে 1 6, 9 আর 5 14, তাহলে 14 4 হাতে 1, 5 আর 1 6 আর হাতে 1 7, আর এখানে দেখো 8 আর 9 17 7 হাতে 1 আর এই 1 2, তাহলে এটা হয়ে গেল ঘন্টা, এটা মিনিট আর এটা সেকেন্ড। এরপরে লক্ষ্য করো, দেখো এখানে আছে 63 সেকেন্ড। তো আমরা কি জানি যে 60 সেকেন্ড সমান 1 মিনিট, অর্থাৎ এখান থেকে 60 সেকেন্ড নিয়ে নেব, সেই 1 মিনিট যেটা হবে সেটা এর সঙ্গে যোগ করে দেব। তাহলে দেখো এটা 27 ঘন্টা যেমন আছে তেমনই থাক। তাহলে 74 আছে, এর সঙ্গে 1 যোগ হবে, মিনিট হয়ে গেল। আর এখানে কি করব, এই 63 থেকে 60 সেকেন্ড বিয়োগ করে নেব। কেন? দেখো আমরা 60 সেকেন্ড সমান 1 মিনিট জানি, তো 63 থেকে তাহলে 60 বিয়োগ করতে হবে 60 সেকেন্ড, আর সেই 1 মিনিটটা এখানে মিনিট আছে, তাহলে 74 মিনিটের সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে দেখো এটা কি হলো, 27 ঘন্টা 74 আর 1 যোগ করলে 75 মিনিট, আর এখানে 63 থেকে 60 বিয়োগ করলে 3 সেকেন্ড। পরের লাইনে দেখো, দেখো আমরা জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা, তো এখানে 75 মিনিট আছে, তো এখান থেকে 60 মিনিট নিয়ে নিলে এখানে 1 ঘন্টা বেড়ে যাবে, তাহলে এটা আছে 27, তাহলে যোগ 1 বেড়ে গেল, এটা ঘন্টা হয়ে গেল। এবার দেখো এই 75 থেকে তাহলে 60 মিনিট তো নিয়ে নিয়েছি, তাহলে সেটা বিয়োগ করতে হবে, এটা মিনিট আর 3 সেকেন্ড যেমন আছে তেমন থাকবে। তাহলে কি হবে, 27 আর 1 তাহলে 28 ঘন্টা হয়ে গেল। আর এখানে 75 থেকে 60 বিয়োগ করলে কি হবে, 15 মিনিট, আর এটা 3 সেকেন্ড। তাহলে দেখো 8-এর সিটটা হয়ে গেল। পরের অঙ্ক দেখো, 8-এর দাগে ডিটটা কি আছে, 23 ঘন্টা 7 মিনিট মাইনাস 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করতে হবে। দেখো তাহলে 23 ঘন্টা 7 মিনিট, তাহলে আমি এখানে আগে লিখে নেব ঘন্টা মিনিট সেকেন্ড। দেখো 23 ঘন্টা 7 মিনিট, এখানে তো কোনো সেকেন্ড নেই, তাহলে আমরা 0 সেকেন্ড ধরে নেব। এখানে দেখো 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। দেখো 0 থেকে নিশ্চয়ই 18 বিয়োগ করতে পারবো না, তাহলে এখানে কি করতে হবে, দেখো এই যে 7 মিনিট আছে এটা কেটে দিয়ে আমি এখানে 6 মিনিট নিয়ে নিলাম, তাহলে 7 মিনিট ছিল 6 মিনিট নিয়েছি, তাহলে 1 মিনিট তো কম, সেই 1 মিনিটটা সেকেন্ড করে নেব। তাহলে 1 মিনিট, দেখো 1 মিনিট সমান কত, 60 সেকেন্ড, ঠিক আছে, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে সেই 60 সেকেন্ডটা এখানে এর সঙ্গে যোগ করে নেব, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আর 60 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে, 60 থেকে 18 বাদ দিলে হয়ে যায় 42, তাহলে এটা সেকেন্ড হয়ে গেল। এবার দেখো 6 থেকে 29 আমরা বাদ দিতে পারবো না, তাহলে কি করব, এখানে দেখো 23 ঘন্টা আছে, তো এখানে 1 ঘন্টা কম নেব, এটা 22 ঘন্টা করে নেব। তো 1 ঘন্টা দেখে নাও, 1 ঘন্টা সমান সমান কত হয়, 60 মিনিট হয়, তাহলে সেই 60 মিনিটটা এই মিনিটের সঙ্গে যোগ করে নেব, দেখো 60, তাহলে এই দুটো যোগ করে নিলাম। তাহলে দেখো 66 মিনিট থেকে এবার আমরা 29 মিনিট বিয়োগ করতে পারবো। দেখো তাহলে 66 মিনিট থেকে যদি 29 মিনিট বিয়োগ করি তাহলে কত হবে, দেখো 9 আছে কত দিয়া 16, 10 11 12 13 14 15 16 7, এখানে 3 হয়ে যাবে, 3 আছে কত দিয়া 6, 4 5 6 3, তাহলে দেখো 37, এটা মিনিট হয়ে গেল। তারপরে দেখো 22 থেকে এবারে 19 বিয়োগ করে দেবো, তাহলে 20 21 22, তাহলে 3 ঘন্টা। তাহলে কি হলো, দেখো এইটা থেকে এটা বিয়োগ করলে 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড হয়ে গেল। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।